নমস্কার বন্ধুরা, আমি যে গানগুলো গেয়ে থাকি সে ভাতা বলুন বা দুর্নীতি নিয়ে বলুন, দুর্নীতির বিরুদ্ধে, তো এই গানগুলোতে অনেকেই নানান রকম কমেন্ট করে, অনেকেই কিন্তু বিরোধিতা করে আমার গানগুলোর। যার জন্য কিন্তু আমি আজকে গান নয়, গান ছাড়া ডাইরেক্ট আপনাদের সামনে কিছু কথা বলতে এসেছি। সামনে 2026-এর বিধানসভা ভোট রয়েছে, আর এর মধ্যেই অনেক ভাতা বা লক্ষ্মীর ভাণ্ডার বলুন, এর অনেক পরিবর্তন হয়েছে। এগুলো নিয়ে আমি কিছু বলতে চাই। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে আমি কথাগুলো সঠিক বলছি নাকি ভুল বলছি। তো সর্বপ্রথম আমি যে বিষয়টি নিয়ে বলতে চাই, লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডারে আপনারা সকলেই জানেন লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে যারা 1500 টাকা পাইতো তারা এখন পাচ্ছে 1700 টাকা, যারা আগে 1000 টাকা পাইতো তারা এখন পাচ্ছে 1500 টাকা। আচ্ছা, আপনাদের আমি একটা প্রশ্ন করতে চাই, লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানোটা বেশি প্রয়োজন ছিল, নাকি যারা বৃদ্ধ ভাতা পায় 60 বছর পার হলে তাদেরটা বাড়ানোর বেশি প্রয়োজন ছিল? কাজ কারা করতে পারে, বৃদ্ধরা নাকি যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় ইয়ং বয়সে তারা? তাহলে দেখুন এখানে কতটা ভুল রয়েছে। আমি যেটা মনে করি আমার পক্ষ থেকে, যে বৃদ্ধ ভাতাটা সব থেকে বাড়া বেশি প্রয়োজন ছিল, কিন্তু সেটা না করে কী করা হলো, লক্ষ্মীর ভাণ্ডারটাকে বাড়িয়ে দেওয়া হলো। কেন? কেন লক্ষ্মীরা কি বেশি বেশি আপনাদের ভোট দেয়? সরকারকে কি বেশি বেশি করে লক্ষ্মীরাই ভোট দেয়? বৃদ্ধরা কি ভোট দেয় না? তাহলে বৃদ্ধ ভাতা কেন বাড়ানো হলো না? বৃদ্ধ ভাতা না বাড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দেওয়া হলো। এবার যুবশ্রী চালু করা হলো। যুবশ্রী অনেকেই টাকা পেয়েছে। আচ্ছা, একটা বিষয় বলুন তো, শাসক দলের অনেকেই বলতেছে যে এই টাকাটা দিয়ে তারা কি করবে, নানান রকম অ্যাপ্লিকেশন বা চাকরির পরীক্ষা ইন্টারভিউতে তারা নাকি যাবে। ঠিক আছে, মানলাম। কিন্তু আপনারা যে টাকাটা দিচ্ছেন, এই টাকাটা কারা পাচ্ছে? এর মধ্যে অনেকেই আছে যে ব্যক্তিরা কোনো কাজে যুক্ত রয়েছে, সেই ব্যক্তিরাও কিন্তু এই যুবশ্রীর টাকাটা পাচ্ছে। এই যে টাকাটা তিনি পাচ্ছেন, এই টাকাটা কি আমাদের সরকারি যে রাজ্য কোষাগারের টাকা, সেই টাকাটা কি নষ্ট হচ্ছে না? আমাদের ট্যাক্সের টাকাটা অযথা খরচ করা হচ্ছে না? এই টাকাটা দুর্নীতিমুক্ত কোনো নিয়োগ করায় তো সেই নিয়োগে কিন্তু অনেক বেকার কমে যেত। তাহলে এই যে বেকারটা যদি কমতো, তাহলে কিন্তু এই চাকরি বাকরির ক্ষেত্রে যে কম্পিটিশনটা থাকে, যারা চাকরির পরীক্ষা দেয় তারাই একমাত্র জানে যে কতটা কম্পিটিশন করে চাকরি পেতে হয়। সেই কম্পিটিশনটা কিন্তু অনেক কমে যেত, অনেক ঘরে চাকরিটা পেয়ে যেত, কিন্তু সেটা করলো না। আর একটা বিষয় বলি, যে এই যে ভাতাগুলো দেওয়া হচ্ছে, বৃদ্ধ ভাতাটা মানুন, বৃদ্ধ ভাতাটা আমি সাপোর্ট করি। যারা বয়স্ক রয়েছে তারা কাজকর্ম করতে পারে না, তারা মাসে একটা টাকা পাইলে তাদের অনেকটা হেল্প হয়, বৃদ্ধ ভাতাটা আমি সাপোর্ট করি। কিন্তু অন্যান্য যে ভাতাগুলো রয়েছে, অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন, আপনি নেননি, আপনি নেন না এই ভাতার টাকা। ভাই দেখুন, কে নেবে কে না নেবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বিষয়টা হচ্ছে যে টাকাটা দেওয়া হচ্ছে সেই টাকাটা কিন্তু আমাদের ট্যাক্সের টাকা। আমাদের যদি পাওয়ার অধিকার থাকে সেই টাকাটায়, আমরা কেন নেব না? টাকাটা তো আমাদেরই ট্যাক্সের টাকা, সেখানে যদি আমার পাওয়ার অধিকার রয়েছে, কেন আমি নেব না? লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, মানলাম আমি লক্ষ্মীর ভাণ্ডারের বিরোধিতা করি, কিন্তু আমাদের মধ্যে কেউ যদি, আমাদের ফ্যামিলির বা কেউ যদি সেই লক্ষ্মীর ভাণ্ডারটা পেয়ে থাকে, তার তো পাওয়ার অধিকার রয়েছে, কেন নেবে না সে? ট্যাক্সটা তো ভাই সবাই দিই, আমিও দিই, আপনিও দেন, অন্যরাও দেয়, সকল ভারতবাসী ট্যাক্সটা দিই, সকল রাজ্যবাসী ট্যাক্সটা দিই। তাহলে সেই সুবিধাটা আমরা কেন নেব না? এটাতে কি রাজ্যের উন্নতি হচ্ছে? রাজ্যের উন্নতি কি এইভাবে হয়? তো বন্ধুরা, যদি আমি কথাগুলো সঠিক বলে থাকি কমেন্টে অবশ্যই জানাবেন, এবং যদি ভুল বলে থাকি সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা যদি আমার সেই ভুলটা ধরিয়ে দিতে পারেন, নিশ্চয়ই সেই ভুলটা আমি স্বীকার করব। ভুল স্বীকার করা প্রত্যেকটা মানুষের কর্তব্য, যদি সেটা অবশ্যই ভুল হয়ে থাকে এটা অবশ্যই আমাদের সকলের মেনে নেওয়া উচিত, আমিও মেনে নেব। কিন্তু আমি যেটা মনে করি, এই আমি যে বক্তব্যগুলো তুলে ধরলাম, আমি আশা করি এর মধ্যে কোনো ভুল নেই। তো বন্ধুরা, আপনারা আপনাদের নিজস্ব মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।